নমস্কার, আমি সায়নী। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বলুন তো আজ আমি কোথায় এসেছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, আজ আমি বেনারসে। ভোরের দিকে এসে পৌঁছেছিলাম। আজকে যেহেতু সোমবার, সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে আগে কাশী বিশ্বনাথ দর্শন করব। যেমন ভাবা তেমন কাজ, হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়েছিলাম সকলে মিলে বাবার দর্শনের উদ্দেশ্যে। কিন্তু ওখানে কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা, ফোন এগুলো সবই নিষিদ্ধ। বিকেল এখন প্রায় 4টে মতো। আমরা এসেছি দশাশ্বমেধ ঘাটে। এইখান থেকে এইবার নৌকা করে চলুন ঘুরে আসি আশেপাশের ঘাটগুলি। প্রথমেই এসেছি আমরা হনুমান ঘাটে। এই ঘাটটির বিশেষত হলো এখানে একটি বহু প্রাচীন হনুমান মন্দির রয়েছে। এই ঘাটটি গঙ্গা স্নান ও পুজোর জন্য বিখ্যাত। ওয়েদার কিন্তু আজকের ভীষণ মনোরম, কি সুন্দর হাওয়া লাগছে গায়ে। ঘাটের ওই পাড়টিতে আবার আছে খুব সুন্দর একটি মার্কেট, কিন্তু অতদূর আজকে যেতে পারিনি। এই ঘাটটি আবার 1830 সালে বিহারের তিকপতিয়ার রাজা কৌশঠী নির্মাণ করেছিলেন। এখানকার নকশাগুলি বাঙালি শিল্প ও শৈলীর একটি উদাহরণ। যে নৌকাটিতে আমরা বর্তমানে আছি সেটির ভাড়া 200 টাকা করে পার হেড। এইখানে 84টারও বেশি ঘাট আছে এবং দুটি ঘাট, মণিকর্ণিকা ঘাট আর হরিশ্চন্দ্র ঘাট, এই দুটি ছাড়া সবগুলোই মূলত ব্যবহার হয় পূজা অর্চনার জন্য। আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর এই নকশাগুলো, প্রত্যেকটা দেওয়াল, সবেরই হয়তো নানান গল্প আছে। আজকের নৌকা ভ্রমণের পথ প্রদর্শক আমাদের এই দুই দাদা। এনারা এত সুন্দর এখানকার ইতিহাস বলছেন, আমরা সত্যি মুগ্ধ হয়ে শুনছি সকলে মিলে। আর এখানে দুটি ঘাটে আরতি মূলত করা হয়। একটি হচ্ছে দশাশ্বমেধ ঘাট, অন্যটি হচ্ছে আশি ঘাট। আজকে এই ভ্রমণে আমার সঙ্গীদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই যে এখানে আছে আমার মা, আর এই দিকে হচ্ছে ছোটে, ও আমার ছোট মামা, তারপরেও আমার এক মামা, ইনি আমার বাবা। আর ইনি হচ্ছেন আমার ছোট মেশো, আমার দুই দিদুন, মা, বাবা, ছোটে, মামা আর মামার মা, মানে আমার দিদুন সম্পর্কে। আর এদিকে আছে আমার 3 দাদু। ইনি হচ্ছেন আমার ছোট দিদুন। ঘড়ির কাঁটায় এখন প্রায় 5টা মতন বাজে, আর একটু কিছুক্ষণ পরেই শুরু হবে গঙ্গা আরতি। কথা মতন আমাদের এই দাদারাই নৌকা এমনভাবে লাগাবেন যে আমরা গঙ্গার উপর থেকে মা গঙ্গার আরতি দেখতে পাবো। এখন কেমন কি দেখতে পাবো সেটা আমরা জানি না, দেখা যাক। আশা করি ভালো একটি নতুন অভিজ্ঞতা হবে। এতক্ষণ অত অনুভব হয়নি জানেন তো, কিন্তু এখন বেশ ঠান্ডা হাওয়া লাগছে। আর এই যে সেই বিখ্যাত হরিশ্চন্দ্র ঘাট, এটি বেনারসের অন্যতম প্রাচীন ঘাট। এটা বিশ্বাস করা হয় যে এখানে কোনো মানুষকে দাহ করলে নাকি সে মোক্ষ লাভের দিকে পরিচালিত হয়। 1910 সালে মাইসোরের মহারাজার নির্মিত এই কর্ণাটক ঘাটটি শহর রক্ষাকারী 8টি ভৈরবের মধ্যে একজন রুরু ভৈরবের মন্দিরের জন্য এই ঘাটটি বিখ্যাত। এছাড়াও কর্ণাটকের ভক্তদের জন্য এটি একটি অন্যতম তীর্থস্থান। অনেকগুলো ঘাটই আজকে দেখলাম, মন আজকে একেবারে আনন্দে টইটুম্বুর। এত রাজ্যে জার্নি করে এসছি, সত্যি কেউ অনুভব করতে পারছি না। না কারোর চোখে ঘুম আছে, না ক্লান্তির বিন্দু মাত্র ছাপ। বিকেল এখন 6:10, সন্ধে নেমে গেছে প্রায়। এখন যাব
নৌকায় বসে আরতি দেখতে। একটি ঘাটে আবার আরতি শুরুও হয়ে গেছে, কিন্তু আমরা যাব অন্য একটি ঘাটে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই আলোর চাদরে মোড়া ছাতাগুলোকে। শ্বাস নিয়ন্ত্রণ ক্ষমতাটা আমাকে মুগ্ধ করবে। সত্যি অসম্ভব অনবদ্য সুন্দর একটি অনুষ্ঠানের সাক্ষী হলাম আজকে আমি। আপনাদেরও কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।